আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা লজিক গেট চ্যাপ্টারের সরলীকরণ বিষয়টা শিখতেছিলাম। তো প্রিভিয়াস ক্লাসগুলোর যারা পাওনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে ক্লাসগুলো করা, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো আমরা প্রতি ক্লাসে 5টা করে প্র্যাকটিস করব। তো আজকে প্রথমটা আমি একটা ফাংশন লিখেছি। তো রুলসটা হচ্ছে কি, জায়গায় প্রথম বন্ধনীর কাজ, তারপরে হোল বার, তারপর এন্ড গেট, তারপর অর গেট। এখানে প্রথম বন্ধনী আছে এটা, তো এখানে প্রথম বন্ধনীর ভিতরে হোলবার নাই, তারপর হচ্ছে এন্ড গেট শুধু এতটুকু, এটা কোনো সূত্র এখানে বা উপপাদ্যগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে না। তারপরে কি অর গেট, তো এখানে এই দুইটার মাঝে অর গেট আছে, তো অর গেটেরও কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, বা অর গেটে আমরা কি কাজ করি, শুধুমাত্র কমন নেই, কিন্তু এখানে কমনও যাচ্ছে না, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কোনো এখানে কাজ হচ্ছে না। তারপরে কি, এইটার মধ্যে শুধু হোলবার আছে, তাহলে এই হোলবারটাকে ভাঙতে হবে। তো ভাঙি, প্লাস থাকলে গুণ হয়ে যায়, আর বারটা ভেঙে প্রত্যেকের মাঝে চলে যায়। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, এই উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তারপর এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, মাঝখানে কি গুণ, তার মানে আমরা এই যে বিভাজন উপপাদ্য এটা অ্যাপ্লাই করতে পারি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে প্রথমটা গুণ করলে হবে এ বি বার সি বার, তারপরে এটার সাথে এটা গুণ করলে বি বি বার সি সি বার হয়, মানে বি বি বার সি সি বার। ওকে, তাহলে এটা এখানে কোনো সূত্র অ্যাপ্লাই হচ্ছে না। এখানে বি ইন্টু বি বার এ ইন্টু এ বার জিরো হয়, এ ইন্টু এ বার জিরো হয়, সেই সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। তাহলে জিরোর সাথে কোনো কিছু প্লাস করলে, জিরোর সাথে কোনো কিছু প্লাস করলে ওই প্রতীকটা হয়, তাহলে এখানে হবে এটা। এখানে আর কোনো কিছু সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এখানেই শেষ, আশা করছি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাও। তো পরবর্তী ফাংশনটা আমি লিখেছি। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এইটা আর এইটা, প্রথমে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হোল বার এখানে নাই, এখানেও নাই, এন্ড গেট, এটা এন্ড গেট অবস্থা আছে, এটা এন্ড গেট, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই হয় না। তারপর অর গেট, এই দুটার মাঝে কোনো কমন যায় না, এই দুটার মাঝে কোনো কমন যায় না, তার মানে অর গেটেরও কোনো কাজ নেই, সিরিয়ালে কোনোটার কাজ হয়নি। তারপর আমরা দেখব যে কি, যে অন্য কোনো উপায়ে এটাকে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। এই দুটার মাঝখানে কি আছে, গুণ, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়। দুটা প্রতীকের মাঝে গুণ থাকলে সেটা গুণ করে দেওয়া যায়, কোনো কিছু যদি আমরা সূত্র অ্যাপ্লাই না করতে পারি। এটার সাথে এটা গুণ করব, প্রথমে এ এ বি বি, তারপরে এটার সাথে এটা করব এ বি ডি, তারপরে সি দিয়া, এটার সাথে এটা করলে এ বি সি, তারপরে সি এর সাথে ডি করলে সি ডি। ওকে, এ ইন্টু এ, এ ইন্টু এ একটা এ, বি ইন্টু বি একটা বি, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, এখানেও কোনো সূত্র অ্যাপ্লাই হয় না। এখন আমরা এখানে শুধু অর গেট আছে, তো আমরা কমন নেওয়ার চেষ্টা করব, দেখি কমন যায় কিনা। এই দুটা থেকে এ বি কমন, তাকে ওয়ান প্লাস ডি, এই দুটা থেকে সি কমন, তাহলে সে অর্থে কমন যায় না। আমরা একটা কাজ করতে পারি, এখানে এ বি, এখানে এ বি, এখানে এ বি, তিনটা থেকে আমরা এ বি কমন নিলাম, ব্র্যাকেট থাকে এখানে সব দুটোটাই নিয়ে নিছি, কিছু থাকে না মানে ওয়ান থাকে, এখানে এ বি নিয়ে নিছি থাকে ডি, এখানে এ বি নিয়ে নিছি থাকে সি, আর এটা আমরা ইউজ করিনি, এটা যা আছে তা থাকবে। এটা আমরা যদি এ ধরি ওয়ান প্লাস এ, তা হবে ওয়ান, যে ওয়ান প্লাস এ ইকুয়াল ওয়ান। সেম এখানে যদি আমি এ ধরি ওয়ান প্লাস এ ইকুয়াল হবে ওয়ান, ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে কি হবে, ওই প্রতীকটা হবে, তাহলে এ বি প্লাস সিডি। এখানে আর কিছু উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে না, এখানে আমাদের শেষ করতে হবে। অ্যান্সার হচ্ছে এটা। আমরা পরবর্তী ফাংশনটা লিখেছি। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট নাই, তারপর কি হোলবার, এই এখানে একটা হোলবার আছে, এখানে একটা, এখানে একটা, তো সবচেয়ে বড় যে হোলবার সেটার কাজ আগে হয়, তাহলে এই বারটা আগে ভাঙবো। এই দুইটার মাঝখানে কি আছে, গুণ, তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, এ বি হোলবার ইকুয়াল এ বার প্লাস বি বার, তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ প্লাস ইন্টু হয়ে যাবে কি প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, বারটা ভেঙে তার মাঝে যাবে আর তার মাঝে যাবে। এখানে দেখো এখানে ডাবল বার আছে, তাহলে এ ডাবল বার উঠে যায়, এখানে ডাবল বারটা উঠে যাবে,
এখানেও ডাবল বারটা উঠে যাবে। তো অ্যান্সারটা এখানেও সমাপ্ত করা যায়, অথবা এখানে এক্স নর গেটের একটা শর্ত এখানে মেনটেন করছে, তাহলে এ এক্স নর সি সেটা করা যায়, এখানেও রাইট। তো এক্স নর গেটের একটা শর্ত আছে এ বার বি বার প্লাস এ বি, আমরা এটাকে এ এটাকে বি ধরে সেভাবে আমরা এক্স নট গেট এখানে লিখতে পারি। আর কেউ যদি এখানে অ্যান্সার লিখে সেটাও কিন্তু রাইট। পরবর্তী ফাংশনটা লিখেছি, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট এটা আছে, এটার ভিতরে অ্যান্ড গেট আছে, তো এই অ্যান্ড গেট দুইটার কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, তো ফার্স্ট ব্র্যাকেট ভিতরে তেমন কোনো কাজ হচ্ছে না। এখন এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তার মানে আমরা বিভাজন উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটার সাথে এটা গুণ করলে হবে এ এ বার বি, এটার সাথে এটা করলে এ এ বি বার, এ ইন্টু এ বার 0 হয়, এ ইন্টু এ বার 0 হয়, এ ইন্টু এ একটা এ হয়। ওকে, তো এখানে 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, 0-র সাথে কোনো কিছু যোগ করলে ওই প্রতীকটা হয়। এখানে শেষ, আর কিছু সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছো। তো এতদিন অঙ্ক করতে করতে এই উপপাদ্যগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তো তারপর আমি পাশে লিখে রেখেছি, যেটা অ্যাপ্লাই করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকের ক্লাসের সর্বশেষ ফাংশনটা আমি লিখেছি, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট নাই, তারপরে হোল বার, এই যেটা হোল বার আছে তারপরে হোল বারের কাজ করব। তাহলে এটার এ এটা বি, এ বি হোল বার, এ বি হোল বার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি দুটার মাঝখানে, যেহেতু এখানে গুণ আছে। তাহলে কি হবে এ প্লাস বি বারটা ভেঙে দোনোটার মাঝে চলে যাবে, এগুলো কোনো অ্যাপ্লাই করি নেই, এটা যা আছে তা। এখন এ প্লাসে একটাই, তার মানে এটাও এ বার প্লাস এ বার হিসাব করলে আমাদের এটা সূত্র অ্যাপ্লাই করা যায়, এ প্লাসে একটাই, এগুলো কোনো ব্যবহার করিনি, যা আছে তা। এখন আমি যদি এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, এ প্লাস বি সির সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা প্লাস। ওকে, এখন এ প্লাস এ বার কি হয়, সূত্রের 1 হয়। এখন 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটা হয়, এ বার প্লাস বি বার, আর কিছু করা যাবে না, এখানে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবে, নিয়মিত ক্লাস করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও মিস না হয়ে যায়। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।